সাম্প্রতিক সময়ে সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর সিট বাতিল করেছে প্রশাসন। আরও 2টি হলেও 4 জনের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। একটি ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতাকে হলের সিট সাময়িকভাবে বাতিলও করেছিল প্রশাসন। ব্যবস্থা নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিতে সমকামিতা সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। এমনকি বাংলাদেশের আইনেও সমকামিতাকে সংজ্ঞায়িত করা হয়নি। তবে ব্রিটিশ আমলের প্রচলিত আইনে দণ্ডবিধির 377 ধারায় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে করা যৌন মিলনের কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দণ্ডবিধির এই ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো পুরুষ, নারী বা পশুর সঙ্গে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তবে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে ওই ব্যক্তি অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন। আইনজীবীরা বলছেন, বাংলাদেশে আইনিভাবে শারীরিক সম্পর্কের এই ধারণাটিকে স্বীকৃতি বা অস্বীকৃতি কোনোটিই দেওয়া হয়নি। দেশের আইনে সমকামিতা বিষয়টি না থাকার কারণেই এমন অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করলেও অন্য ধারার প্রয়োগ করে থাকে। কখনো কখনো কাউকে পুলিশ ধরলেও অশ্লীলতার কোনো আইনে জরিমানা বা কোর্ট চালান দিয়ে ওই ধরনের ধারায় দিয়ে দেয়। ব্রিটিশ আমলের আইনে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যে অপরাধের কথা বলা হয়েছে সেটি কেবল বাংলাদেশেই নয়, এশিয়ার আরও কয়েকটি দেশেও রয়েছে। এর মধ্যে পাকিস্তান, মিয়ানমার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কায় ব্রিটিশ আমলের এই দণ্ডবিধি প্রযোজ্য। এসব দেশগুলোতে সমকামিতাকে পৃথক করে সংজ্ঞায়িত করা হয়নি এবং 377 ধারা এখনও অনুসরণ করে থাকে। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ব্রিটিশ আমলের দণ্ডবিধির 377 ধারা বাতিল করেছে। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে ঔপনিবেশিক আমলের 377 ধারা বাতিল করে সমকামিতাকে বৈধ করা হয়েছে। তবে সমলিঙ্গের বিয়ে ভারতে বৈধ নয়। এছাড়া তাইওয়ান ও থাইল্যান্ডেও সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়া হয়েছে। নেপালেও সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। নেপালই এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছিল।